সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। সরস্বতী পুজো বেরালাম নিয়ে সরস্বতী পূজায় ঘুরতে বেরোলাম। চলো ফার্স্ট আমরা ঢুকছি এখন স্বস্তিক ক্লাবে। সামনেই একটা সুন্দর বুদ্ধ মূর্তি করেছে, অসাধারণ করেছে এই প্যান্ডেলটা। স্বস্তিক ক্লাবে সুন্দর সরস্বতী প্রতিমা। কৃষ্ণনগরের প্রত্যেকটা সরস্বতী ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে ডাকের সাজে সজ্জিত হয়েছে। আমরা এবার ঢুকছি চকের পাড়া বারোয়ারিতে। যেহেতু এবার সরস্বতী পুজো আর নেতাজির জন্মদিন একই দিনে পড়েছে, তার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পুরো মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন। চকের পাড়ায় দুটো সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, একটা ক্লাব রোটারি সুন্দরী মা, নামটাও যেমন সুন্দর তেমনি মাকেও সত্যিই সুন্দর লাগছে এত সুন্দর ডাকের সাজে। এবার ঢুকছি আমরা ক্লাব অভিযান। এদের ভাবনায় সঙ্গীতকে তুলে ধরেছে। এদের কিন্তু প্যান্ডেল হয়নি, জাস্ট দেখো দুই দিকে সরু রাস্তার মধ্যে দুই দিকে কিন্তু সঙ্গীত শিল্পীকে তুলে ধরেছেন। ক্লাব অভিযানের সরস্বতী মাকেও দেখো সত্যিই খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। এবার ঢুকে পড়লাম আমরা টার্গেট। এখানেও দেখো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জায় সজ্জিত করেছে, যেহেতু 23 তারিখ নেতাজির জন্মদিন ছিল। দারুণ করেছে। এটা হচ্ছে ক্লাব A to Z। ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ, পুরো পুতুল। দেখো কত সুন্দর করেছে। খেজুর গাছ থেকে হাড়ি পাড়ছে, যে আসনে আসন বুনেছে, দেখেছো? যেমন যেমন চকের ওপর, হ্যাঁ চটের ওপর যে আসন বনে না সেই রকম করেছে। এই দেখো, হ্যাঁ এই দেখো এটা করে দেখলাম, তারপর দেখলাম চটের ওপর সেই আসন বনে সেই রকম করেছে, সেইভাবে সাজিয়েছে। এটা দেখো দারুণ করেছে, দারুণ। এই মণ্ডপটাও দেখো অসাধারণ সুন্দর করেছে। আর ঠাকুরটাকে দেখো সত্যি খুব ভালো লাগছে। কৃষ্ণনগরের সরস্বতী পুজো তোমাদের সামনে অল্প একটু তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।